আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইনি হলো আমার দাদি শাশুড়ি, সম্পর্কে আমার দাদি শাশুড়ি। তো দেখতে পাইতেছেন যে তার চুলও কিন্তু পাক ধরছে, অনেক বয়স। পান খাওয়ার জন্য আসলে দাদির কাছে আসছি। তো দাদির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন দাদির নেক হায়াত দান করে। আর আমার যে মূলত যে আমার দাদি ছিল, সেও মারা গেছে অনেক আগেই। দাদির আসলে এখন ডাক খোঁজ দেওয়া হয় না। এগুলাই আমার এখন দাদি, কারণ এরকম দাদি আমার নাই। যেহেতু বিয়ে শাদী করছি, সেহেতু মনে করেন এই সম্পর্কে আমার দাদি শাশুড়ি। তো সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন। তো দাদি শাশুড়ি কিছু কথা বলবে, আপনারা সবাই শুনেন। দাদি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তা আমার যতটুকু বয়স হয়েছে, হ্যাঁ, এ পর্যন্ত কোনো দিন দেখিও নাই, শুনিও নাই যে এ পর্যন্ত কোনো সরকার পালায় যায়। তো এরশাদের দেখছাও না? এরশাদের দেখি নাই, শুনছি। তো এরশাদের আমল, এরশাদের আমল শুনছি, এরশাদ তো কিন্তু বলে যায় নাই। না, সেও পলায় নাই। আমাগো জীবনে এ পর্যন্ত শুনি নাই যে কোনো দিন সরকার পলায় যায়। পলিয়ে গেল কেরা তাইলে? পলায় গেল শেখ হাসিনা। তো ওই যে খালেদা জিয়ার দেখছাও, হ্যাঁ, তারপরে জিয়া রহমানের ডা, এগুলা দেখছি, কোনদিন পলায় নাই। কিন্তু শেখ হাসিনা তো আগেও আসছিল ক্ষমতায়। শেখ হাসিনা আগে ক্ষমতায় আসিল, এ পর্যন্ত শুনি নাই যে কোন সরকার পলায়ে যায়। সরকার পলায় যায়। এই প্রথম। প্রথম এই যে কেমন স্মৃতি, কত দিনকার স্মৃতি, তা আল্লাহই ভালো জানে। এই প্রথম দেখলাম যে সরকার পলিয়ে যায়। হ্যাঁ, এই প্রথম দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আসলে দাদি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারে না। তো যদি আপনারা দেখতেছেন যে আসলে বয়স্ক মানুষ, তো ওইভাবে তার শিক্ষিতও না, বা ওইভাবে গুছিয়ে কথাও বলতে পারে না। তো আমি আসলে নিজেও কিন্তু ওইরকম সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো দাদি আসলে বলতেছে কি যে আমার আমলে, আমার এই বয়সে তো আমি দেখছি অনেক সরকার গেছে আইছে। তো এই যে সরকার, বর্তমান যে সরকার গেল, যে অত্যাচারিত অনেকের, যে কত কিছু করছে, মানে অনেক ইতিহাস আসলে দাদি বলতে চায়, কিন্তু আসলে বলতে পারে না গুছাইয়া। তো এইরকম যে পলায়া যায় কোনো সরকার, দাদি কইতেছে যে আমার লাইভ আমি প্রথম দেখলাম এরকম, যে কোনো সরকার আসলে পলায়া যায়, কিভাবে যায়। তো দাদি এইটাই বলছে। হুজুরগুলা যে কিরকম করে মারছে, তা আল্লাহ ছাড়া করজ নাই। হুজুরগুলা যে মারছে, আমার মনে হয় যে ওর শরীরে এ পর্যন্ত আগুন ধরাই দিল নাকি। তাই ওর শরীরে আগুন ধরাই দিলে যে আমি কত খুশি হইতাম। খালি হুজুর মারছে নাকি, এই পিলখানার কত বড় বড় মানুষগুলা মেরে ফেলাইছে, এগুলার একটা বিচার নাই। দাদির অসংখ্য ধন্যবাদ। আমার একটা কথা মনে করে দিল, যে পিলখানা এবং শাপলা চত্বরের যে কথা, তো এটাও দাদি জানে। তো দেখছেন, আসলে বুড়া হলে কেউ অনেক তথ্য দাদির কাছে আছে। আসলে ওইভাবে বলা যায় না, অনেক সময়ের দরকার। তো যাই হোক, দাদি যতটুকু বলছে, দাদির অসংখ্য ধন্যবাদ। সবাই দাদির জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর নতুন যারা দেখবেন, অবশ্যই আমার আইডিটা ফলো দেবেন, পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।